আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মাল্টিমিডিয়ার প্রকারভেদ নিয়ে কথা বলবো। মাল্টিমিডিয়া সাধারণত ২ প্রকার। একটা হচ্ছে লিনিয়ার মাল্টিমিডিয়া, অন্যটা হচ্ছে নন লিনিয়ার মাল্টিমিডিয়া। লিনিয়ার মাল্টিমিডিয়া হচ্ছে ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন সিনেমা, টিভি অনুষ্ঠান, যেকোনো একটা সিনেমা চলতেছে, আপনি কি সিনেমাকে নিয়ন্ত্রণ করতে পারবেন? না। সিনেমার ১ম থেকে শেষ পর্যন্ত কেউ না কেউ তৈরি করেছে এবং তার মধ্যে একটা মেসেজ আছে। আপনি যদি সেটাকে নিয়ন্ত্রণ করেন অর্ধেক দেখেন, আপনি সেই মেসেজ কোনো সময় পাবেন না। আবার নন লিনিয়ার যে মাল্টিমিডিয়া সেটা হচ্ছে ব্যবহারকারী নিজের ইচ্ছা মতো সেটা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন একটি ওয়েবসাইট, ই-লার্নিং সফটওয়্যার বা যেকোনো কিছু যেটা আপনার দরকার শুধু আপনি সেখানেই যাবেন। সেখানে মেসেজ বলতে টুকরো, টুকরো মেসেজ আছে। আপনার যে মেসেজটা দরকার আপনি সেই মেসেজটা নিবেন। তাছাড়া আমরা যে মাল্টিমিডিয়াগুলো ব্যবহার করি সেই ব্যবহারের উপর ভিত্তি করে কিছু মাল্টিমিডিয়ার প্রকারভেদ দৃশ্যমান হয়। যেমন হচ্ছে ইনফরমেশনাল মাল্টিমিডিয়া, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল, চিত্র, শিক্ষামূলক যে ভিডিও, এগুলো হচ্ছে ইনফরমেশনাল মাল্টিমিডিয়া। বিনোদনমূলক যে মাল্টিমিডিয়াগুলো আছে, সিনেমা, ভিডিও গেমস, মিউজিক ইত্যাদি বিনোদনমূলক মাল্টিমিডিয়া। শিক্ষামূলক যে মাল্টিমিডিয়া আছে, ই-লার্নিং মডিউল, ভার্চুয়াল ক্লাসরুম, যেমন আমি ক্লাস দিচ্ছি অনলাইনে, এটা হচ্ছে শিক্ষামূলক মাল্টিমিডিয়া। সাংবাদিকতা মাল্টিমিডিয়া আছে, অনলাইন নিউজ চ্যানেলগুলো আছে, ডকুমেন্টারি এগুলো আছে। এগুলো হলো শিক্ষামূলক সাংবাদিকতার যে মাল্টিমিডিয়া। তাছাড়া আছে প্রচারমূলক মাল্টিমিডিয়া, যেমন আছে ডিজিটাল ব্যানার। আপনি এখন দেখবেন যে যেকোনো একটা অনুষ্ঠানে যান, ডিজিটালি যেকোনো একটা জিনিস রূপ দিচ্ছে ডিজিটাল ব্যানার। তাছাড়া ভিডিও বিজ্ঞাপন দিচ্ছে, আপনি টিভিতে অ্যাড দেখতে পাচ্ছেন, এগুলো হলো ডিজিটাল।